আইপিইউ সম্মেলন শুরু আজ। নতুন বার্তা ডেস্ক। ঢাকা আন্তঃপার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলন আজ শনিবার রাজধানী ঢাকায় শুরু হচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে। আইপিইউ এর সভাপতি সাবের হোসেন চৌধুরী গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশ সম্পর্কে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি আলফ্রেড কিসিঞ্জারের মন্তব্যের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সৃষ্টি নেতিবাচক ধারণা দূর করার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এই সম্মেলনের মাধ্যমে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলে উল্লেখ করেছিলেন। জাতীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতায় বলেন, সফলভাবে এই অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রগতির ক্ষেত্রে এটি হবে একটি মাইলফলক। এই সম্মেলন দেশের জন্য বিরল সম্মান বয়ে আনবে। তিনি বলেন, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের চলমান অগ্রগতি, সম্ভাবনা এবং একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার কথা তুলে ধরার সুযোগ পাব। প্রেস ব্রিফিংয়ে আইপিইউর মহাসচিব মার্টিন চুগং ও বক্তব্য রাখেন। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিঅ্যাড্রেসিং ইনইকুয়ালিটি, ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল-বিং ফর অল। সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং শিশু অধিকার কর্মী কৈলাস সারথী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রেস ব্রিফিংয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, 5 দিনব্যাপী এই সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদেশি অতিথিদের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 1972 সালে ফোরামে যোগ দেওয়ার পর এই প্রথমবারের জন্য বিশ্বের আইন প্রণেতাদের দীর্ঘদিনের পুরনো এই সংগঠনের সম্মেলনের স্বাগতিক দেশ হয়েছে বাংলাদেশ। সাবের হোসেন চৌধুরী বলেন, বিশ্বের 120টি দেশের 53 জন স্পিকার, 209 জন নারী পার্লামেন্টারিয়ান সহ মোট 1348 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন এবং আইপিইউর ওয়েবসাইট, টেলিভিশন উদ্বোধন করবেন। সম্মেলনের অন্যান্য কর্মসূচি: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 5টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আসা অতিথিরা নগরীর 15টি হোটেলে থাকবেন। দেশ এবং বিদেশের সম্মেলনের সংবাদ পাঠাতে পারে, এই জন্য বিআইসিসিতে কম্পিউটার, ল্যাপটপ, হাই স্পিড ইন্টারনেট ব্যান্ডউইথ এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল সুবিধা সহ অত্যাধুনিক মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। আইপিইউ এর সভাপতি সাংবাদিকদের বলেন, আইপিইউ এর একজন মুখপাত্র দিনের কর্মসূচি শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবেন। আইপিইউ কনভেনশন অনুযায়ী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্বাগতিক দেশের স্পিকার হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনে যোগদানকারী নিরাপত্তা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ও বাইরে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে 1200 নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে এবং নিরাপত্তার কাজ তদারকিতে এএসপি থেকে এসপি পর্যায়ে আরও 14 জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিদেশি অতিথিদের ব্যাগ 17 মিনিটের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে কাউন্টারের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। বিমানবন্দর থেকে বিআইসিসি পর্যন্ত এবং পার্শ্ববর্তী এলাকার সড়কের অতিথিদের স্বাগত জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নানা রঙের ফেস্টুন ও ব্যানার স্থাপন করা হয়েছে। 1889 সালে আইপিইউ প্রতিষ্ঠিত হয়। প্রথম সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ এএসএম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্যগণ, আইপিইউ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাসস।